ভোটের মুখে ফের গোষ্ঠী কোন্দলের ছবি সামনে এলো তৃণমূল কংগ্রেসের অন্দরে। প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী বললেন, আগে একজন জিতেছিলেন কিন্তু কোনো উন্নয়ন হয়নি, সংগঠনকে ফোড়েদের হাতে তুলে দেবে না। একবার ভাবুন, ভোটারের বাড়িতে বসে একজন প্রার্থী বলছেন সংগঠন দেখতে পাচ্ছি কেমন চলছে, 3 বছর পর প্রধান উপপ্রধান সরবে। তিনি বলেন যে যারা আমার সঙ্গে মিষ্টি ব্যবহার করছে আর তলে তলে বলছে যে ভোটটা অন্যকে দাও, তার কাছে খবর চলে এসছে। দিদির ছবিতে ভোট হয়, যিনি এই মন্তব্য করেছেন, অর্থাৎ যার মন্তব্য ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে, তার নাম নির্মল মাঝি। হুগলির গোঘাটের তৃণমূল প্রার্থী তিনি। ইতিমধ্যেই ভোটারের বাড়িতে বসে তৃণমূল প্রার্থী নির্মল মাঝির এমন মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে তিনি সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান বদলেছেন। তিনি বলেছেন, আমার বক্তব্যকে অতিরঞ্জিত করে পরিবেশন করা হচ্ছে। গোঘাটের সব স্তরের নেতারা ভালো কাজ করছেন। গোঘাটে প্রচারে বেরিয়ে এক ভোটারের বাড়িতে বসে তৃণমূল প্রার্থী নির্মল মাঝি বক্তব্য রাখেন, আর এই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে নির্মল মাঝিকে বলতে শোনা যাচ্ছে, কোনো কর্মাধ্যক্ষ ফোনে বলছেন নির্মল মাঝিকে ভোটটা দেবেন না। এই সমস্ত তথ্য আমার কাছে চলে এসেছে। ভোট জিতে বিধায়ক না হলেও গোঘাটের সাংগঠনিক পরিকাঠামোর পরিবর্তন করব। যারা আমার সঙ্গে চলছেন তাদেরই বড় বড় পদে বসাবো। পাশাপাশি তিনি আরও বিস্ফোরক অভিযোগ করেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার বিধায়ক হয়েছে, সেও হেরে গেছে। মানস মজুমদার বিধায়ক থাকাকালীন কোনো উন্নয়ন করেনি বলেও দাবি নির্মল মাঝির। কি বলছেন শুনবো। স্বপ্ন ছিল যে তোমরাও এমএলএ হবে, বড় বড় এমএলএ হবে, কিন্তু দিদি যোগ্যতা মনে করে দিদি পাঠিয়েছে। আর দিদি পাঠিয়েছে মানে আমি এমএলএ না হলেও আমি এখানকার পরিকাঠামোগত ত্রুটি সংশোধন করব। এখানে ফোড়েদের হাতে সংগঠনকে দেবো না। সংগঠন দেখতে পাচ্ছি কেমন হচ্ছে, আর আমার সঙ্গে চলতে চলতে দেখছি কার আমার সঙ্গে চলছে তাদেরকেই বড় বড় আসলে বসাবো। আর 3.5 বছর 3 বছর 2.5 বছর ছিল, এখন 3 বছর হয়েছে। 3 বছর পরে প্রধান উপপ্রধানও সরবে, যারা বদমাইশি করবে, যারা তলে তলে আমার সঙ্গে মিষ্টি ব্যবহার করবে আর তলে তলে বলবে ভোটটা অন্যকে দাও। আমার কাছে চলে এসছে, আমি পুলিশ মারফত তুলে নিয়েছি, SBIB দিয়ে মারফত। এই কার সঙ্গে কি গল্প করছে, কি সেটিং করছে। একজন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আরেকজন পঞ্চায়েত সমিতি দিয়েকে বলছে তোর পাড়ায় বলে দিবি নির্মল মাঝিকে যেন ভোট না দেয়। তোর বাপের ভোট, তোর কথায় ভোট হয় দেয় পঞ্চায়েত সমিতি। তুই তোর বাপের মানে মহাভাগ্য যে তুই পঞ্চায়েত সমিতির দিদির ছবি বেঁচে হয়েছিস। দিদির ছবিতে ভোট হয় রে, তোদের মতো ইয়েদের দিয়ে ভোট হয় না। আর আমি ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে করি। দিদির মায়ের জন্য 20 বার রক্ত দিয়েছি, নিজের শরীর থেকে নিজের রক্ত দিয়ে নিজের রক্ত চালিয়েছি। দিদির বাড়িতে থাকতাম, খেতাম। অভিষেক দিদি আমাকে পাঠিয়েছে এখানে উন্নয়নের কাজ করতে। এখানে উন্নয়নের কাজ কিছু হয়নি। এখানে মানুষ এমএলএ হয়েছে, মানুষ হেরেছে, কিন্তু উন্নয়নের কাজ কিছু হয়নি। মানুষ যে 5 বছর এমএলএ ছিল তখনও উন্নয়ন হয়নি। এখানে এমপিও হয়েছে, কোথায় উন্নয়ন, কোথায় মেডিকেল কলেজ, কোথায় সুপার স্পেশালিটি হসপিটাল। কালকে রাত্রে 2:30টার সময় আমি গেছিলাম আরামবাগ মেডিকেল কলেজে, আমি 4:30 বাড়ি এসেছি। এদিকে তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। তড়িঘড়ি নিজের অবস্থান বদল করেছে নির্মল মাঝি। এ নিয়ে গোঘাটের তৃণমূল চিকিৎসক প্রার্থী নির্মল মাঝিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ আমার ভাইয়ের মতো। কি বলেছেন শুনবো। সেসব আমি একান্ত আলাপচারিতায় 2-1টা জায়গায় বলেছি যে কেউ আমি নির্বাচনে দাঁড়িয়েছি বলে সন্তুষ্ট। ঠিক আছে, আমার কথাটাকে জাগলারি করে একটু বিমর্ণ, একটু ইয়েলো জার্নালিজম করে সেটাকে অন্যভাবে ভালো মোড়ক দেওয়া পরিবেশন করা হচ্ছে খাবারটা। যেমন 5 স্টারের খাবার পরিবেশন করা হয়, একই চা, যে চায়ের দাম 2 টাকা আমাদের ফুরিয়াতে চা খায়, সেই চাটাই আমার তাজ বেঙ্গলে 1000 টাকা। এটা মানস মজুমদার যথেষ্ট কাজ করেছে। এবারে জেতা হারাটা তার ব্যাপার। আমার দলের কর্মী, আমার ভাই, আমি কখনোই আমার কোনো ভাইকে কোনো সহকর্মীকে ছোট করতে পারি না। আমার মুখে বসিয়ে দাঁড়ালে হবে না। নয় তো প্রকাশ্য ভাবে আমি প্রেস কনফারেন্সে বলছি। বিকৃত করা হচ্ছে তো না, আমাকে এরকম লেলিয়ে দিয়ে কিছু লাভ হবে না। এখানে সাংসদ, এখানে প্রাক্তন বিধায়ক, এখানে বিধায়ক, দলের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী অসাধারণ কাজ করছে। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার কি বলছেন শুনবো। আমি আর কি বলবো, এটা ওদের দলীয় বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে এই 15 বছর পশ্চিমবাংলায় তৃণমূল সরকার চলছে, তৃণমূলের রাজত্ব। এখন পর্যন্ত একজনও গোঘাটের কোনো তপশিলি সম্প্রদায়ের ছেলে বা
কর্মী বা নেতৃত্ব পেল না তৃণমূল যাকে প্রার্থী করতে পারে। তাই গোঘাটের দীর্ঘ সময় ধরে গোঘাটের যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কর্মীদের আকাঙ্ক্ষা যে গোঘাটে স্থানীয় কোনো একজন ভূমিপুত্র প্রার্থী হবে, ওরা বহুদিন ধরেই দেখছিল আমাদের কার্যকর্তাদের মধ্যে একটা আবেগ ছিল যে এইবারে অন্তত মমতা ব্যানার্জি গোঘাট থেকে একটা ভূমিপুত্র দিবে প্রার্থী হিসেবে। কিন্তু এইবারেও গোঘাটের স্থানীয় তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কর্মীদের সাথে দলনেত্রী কিন্তু বেইমানি করেছে, সেটা ওনাদের মুখে মুখেই শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন সূত্র মাধ্যমে, যে এইবারেও এমন একজনকে প্রার্থী করা হলো যাকে উলবেড়িয়া থেকে প্রতারিত করা হয়েছে, উলবেড়িয়া থেকে এনে তুলে এনে এই গোঘাটের মতন জায়গায় প্রার্থী করা হয়েছে। এই বহিরাগত প্রার্থীকে না মানার কারণ হিসেবে হতে পারে ওটা পারবে তো 100 বার। গোঘাটে ওনার জায়গা নেই, গোঘাটে উনি মিনিমাম 50,000 ভোটে পরাজিত হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিধাও নেই। গোঘাটের আপামর জনগণ ক্ষিপ্ত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকারের অধীনে এই রাজ্যের যে ব্যবস্থাপনা যেভাবে ভেঙে পড়েছে, সার্বিক গোঘাটের 90% মানুষ কৃষিকার্যের উপরে নির্ভরশীল। এই কৃষকদের দুর্দশা উনি যেতে পারবেন, কৃষকদের কাছে পৌঁছাতে পারবেন, বলতে পারবেন যে আমি আপনার পাশে আছি। কৃষক তো ওনাকে প্রশ্ন করবে, আপনি কী মশাই কিসের পাশে আছে? আপনার সরকারি তো আমাদের আলুগুলো কোটারে ঘিরে দিয়েছিল পুলিশ দিয়ে, আপনার সরকারি তো আলুগুলো আমাদের কোলস্টোরে পচিয়ে দিয়েছিল, মাঠে পড়ছে আপনার সরকারের অধীনেই। আপনি আবার কি বলছেন? আপনার নেত্রী করেছেন, আর আপনি আপনার কথা বিশ্বাস করবো আমরা যে আপনি আমাদের পাশে থাকবেন? ওনার দলের কর্মীরা তাদের মূল্যবোধ থেকে তারা চিন্তা ভাবনা করবেন কী সিদ্ধান্ত এই মুহূর্তে পরিস্থিতিতে নেওয়া উচিত। তাদের উপরে দল যে প্রতারণা করেছে এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা দলের সাথে থাকবে নাকি নতুন একটা সম্ভাবনাময় যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় পরিবর্তন, সেই পরিবর্তনে অংশীদার হবে। তবে আমরা টিএমসির সভাপতি কাজল রায় কি বলছেন শুনবো তার কথা। প্রার্থী বলছি কি, আমাদের গোঘাট বিধানসভা যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য যিনি প্রার্থী হয়েছেন ডাক্তার নির্মল মাঝি। এই প্রার্থী অ্যাকচুয়ালি নির্মল মাঝি নয়, এই এলাকায় প্রার্থী হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 294টা আসনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো নেতা বা কোনো নেত্রী এই ধরনের আচরণ করে থাকে, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি প্রতিটা এলাকা থেকে ওনার টিম আছে, সেই টিম ঘুরছে, ঘুরে তাদের রিপোর্ট তৈরি করছে। রিপোর্ট করার পর যদি কোনো ধরনের এই ধরনের আচরণ করে থাকে, দল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। এইটা আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই, এটা নিশ্চিত দল কঠোরভাবে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরকম তো কেউ কেউ আছে, কেউ কেউ আছে না, সেটা দল ঠিক করছে। কে করছে কি না করছে বা কে করতে চাইছে, এইটাও কিন্তু দল পর্যবেক্ষণ রেখেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলা। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।